অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো কচুর শাক ছোলা দিয়ে। কচু শাকটা কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি অল্প করে জল দিয়ে, আর ছোলাগুলো ধুয়ে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচের মতো নুন, সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে বলে নুনটা দিলাম। দিয়ে থালাটা চাপা দিয়ে দেবো কচুটা সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি চলো মশলাটা করে নিয়ে মশলাটা খুলে নেবো। কচু শাকটা কত সিদ্ধ হয়ে গেছে দেখেছেন ভালো করে। আর একটু আমরা সিদ্ধ হতে দেবো, একটা একটু শক্ত শক্ত আছে, আর একটু সিদ্ধ দেবো, আবার ঢেকে দেবো। কচু শাকটা খুলে দেবো, ভালোই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। গ্যাসটা অফ করে দিলাম। কচু শাকটা চেপে চেপে জলটা বার করে নিতে হবে। জলটা যতটা পরিমাণ বার করে নেবে ততটাই ভালো, নাহলে কচু জলটা দিয়ে অনেক সময় গলাটা ধরে নেয়। আমরা ধরিয়ে দিয়েছি। কড়াটা আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প করে কালো জিরা। আমরা এটা নিরামিষ পদ্ধতিতে পুরো করছি, যার জন্য আমরা এখানে পেঁয়াজ বা মাছের মাথা বা চিংড়ি মাছ কোনো কিছু ব্যবহার করছি না। এটার মধ্যে মশলা নিয়ে নিচ্ছি, টমেটো কুচি, 2টো টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প করে লবণ, কেন সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম আমরা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কচু শাকগুলো সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি আমরা, জলটা পুরো ঝরে গেছে। এবার এক এক করে আমরা মশলা দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো মশলার গুঁড়োটা, দিয়ে এটা আমরা ভালো করে নেড়ে নেবো। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। আপনারা এটাদের মধ্যে গুঁড়ো দিতে পারেন অল্প করে। চিনিটাই মশলার মধ্যে দিলে কি হয়, তেলটা ভালো আসে। আমাদের মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা কচুর শাকটা দিয়ে দেবো। কচুর শাকটা যদি জল থাকে অনেক টাইম লাগে কচুর শাক রান্না করতে, আর গলাও ধরার ভয় থাকে। আমি এখানে কোনো তেঁতুল ব্যবহার করবো না, কেন আমি টমেটো 2টো বড় বড় টমেটো দিয়েছি। কচুর শাকটা আমাদের গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। ভালো করে ছড়িয়ে দেবো।
গ্যাসটা আমরা কমিয়ে কমিয়ে করবো। আমাদের মাঝে মধ্যে নাড়া দিয়ে দিতে হবে, নাহলে তলাটা ধরে যাবে। আবার এরকম ছড়িয়ে দেবো আমরা। দেখো আমাদের কচুর শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেবো। কচু শাকটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।